শুরু হলো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। প্রথমবারের মতো 15 এবং 16 বছর বয়সীদেরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। নরসিংদীতে হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। এ সময় তিনি কেউ দ্বৈত ভোটার হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সকালে নরসিংদী শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। বলেন, কেউ দ্বিতীয়বার ভোটার হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়বার ভোটার হওয়া অথবা হওয়ার চেষ্টা করা শাস্তিযোগ্য অপরাধ এবং আমরা যাদেরকে দ্বৈত ভোটার হওয়ার জন্য প্রচেষ্টায় আমরা চিহ্নিত করব, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা নেব। শিগগিরই উন্নত মানের জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ করা হবে বলে জানান সিইসি। ডুপ্লিকেট করা সম্ভব হবে না, কাজেই এর মধ্যে অনেকগুলি 25 থেকে 30টি মতো সেফটি মেজার্স আছে, যাতে করে কেউ এটা নকল করতে না পারে। সঙ্গত কারণেই এটা একটু মূল্যবান কার্ড। আমরা আশা করব আপনারা এটাকে হেফাজত করবেন যথাযথভাবে এবং এর থেকে অনেক রকমের সুযোগ সুবিধা পাবেন। অনুষ্ঠান শেষে শহরের বিলাসদী এলাকার একটি বাড়িতে ভোটার তালিকার তথ্য সংগ্রহ কাজের শুরু করেন সিইসি। এবার প্রথমবারের মতো 15 এবং 16 বছর বয়সীদেরও তথ্য সংগ্রহ করা হবে। যাদের জন্ম 2000 সালের 1 জানুয়ারি বা এর আগে তারাই কেবল হালনাগাদের আওতায় আসবেন। 2018 সালের 1 জানুয়ারির মধ্যে যারা ভোটার হবেন তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এদিকে প্রথমবারের মতো ভোটার তালিকায় নিবন্ধিত হতে পেরে অনেক উৎফুল্ল হয়েছে নিবন্ধিতরা। সত্যি খুব আমার আনন্দ লাগতেছে। এখন থেকে আমি আগামীতে ভোট প্রদান করতে পারবো, যাবতীয় সকল সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারবো, এটাতে আমি অনেক খুশি। প্রথমবারের মতো আমার তথ্যটা সংগ্রহ করা হচ্ছে, এই বিষয়ে আমার খুব ভালো লাগছে। প্রথম দিনে নোয়াখালী, চুয়াডাঙ্গা, নাটোর, সাভার, হিলি সহ বিভিন্ন স্থানে নিবন্ধন শুরু করে কমিশনের কর্মকর্তারা। যারা বাদ পড়বেন তারা থানা ও উপজেলা নির্বাচন অফিসে গিয়ে তালিকাভুক্ত হতে পারবেন। এই কার্যক্রমে 72 লাখ নতুন ভোটারযোগ্য নাগরিকের তথ্য সংগ্রহের কথা রয়েছে। নিবন্ধন চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। মাতার নাম কি? সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।